নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গত শুক্রবার 10ই মে ছিল অক্ষয় তৃতীয়া। সেই দিন আমি ঘরে পুজো দিয়েছি। আমার লক্ষ্মী গণেশ পেতলের ঠাকুর রয়েছে, সেই লক্ষ্মী গণেশকেই আমি পুজো করেছি। আমার যথাসাধ্য চেষ্টা করেছি তাদেরকে দেওয়ার। তারপর মন্দিরে যাব। বেশ কয়েক বছর হলো আমি মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি বন্ধুরা। আর আগে আমার যেহেতু দোকান, কর্তামশায়ের ব্যবসা, সেই জন্য দোকানেই পুজো দিতাম। তা করোনার পর থেকে সেটা আমি বন্ধ করে দিয়েছি, ঘরে করি আর মন্দিরে গিয়ে দিয়ে আসি। তা ঘরে নিজে নিজেই পুজো করেছি, ঠাকুরমশাইকে আর ডাকিনি। নিজে নিজেই যতটা সম্ভব মন্ত্র পড়ে, ইউটিউব ঘেটে দেখে যেটুকু পেরেছি সেটুকুই আমি ঠাকুরকে পুজো করার চেষ্টা করেছি। তার সাথে তো 5 রকম ফল, গণেশের প্রিয় মিষ্টি লাড্ডু, এসব সবই দিয়েছি। পঞ্চপ্রদীপ জ্বালিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি। পঞ্চপ্রদীপে যদিও নিয়ম হচ্ছে ঘি দিয়ে জ্বালানোর, কিন্তু আমার কাছে যেহেতু ঘিটা বাড়ন্ত ছিল, সেই জন্য ঘি আমি দিতে পারিনি, তাই সর্ষের তেল দিয়েই আমি জ্বালিয়ে দিয়েছিলাম। আমার সাধ্য মতনই পুজো করেছি। আমি বললাম তোমাদের আগেই, মানে তৈরি ছিলাম না বন্ধুরা। আগের দিন হঠাৎ পুজোর বাজার রাত্রিরে বরমশাই করে নিয়ে আসলো, সেই দিয়ে যতটা সম্ভব সকালবেলা আমি স্নান টান সেরে নিয়ে ঠাকুরের বাসন মেজে পুজো করলাম। মন্ত্র পড়ে যতটা সম্ভব হয়েছে আমি পুজো দিয়েছি। ঘরের পুজো কমপ্লিট করে কিছুটা রান্না বান্নাও সেরে নিলাম। প্রায় 1টার পরে আসলাম মন্দিরে পুজো দিতে। তা সেখানে তখন অঞ্জলি হচ্ছিল। বেশি কারোকে একসঙ্গে তো মন্দিরের ভেতর প্রবেশ করতে দেয় না, আমরা পাশে দাঁড়িয়েছিলাম। তারপরে পুজো হওয়ার পর কিন্তু আমি ভিডিও করেছি বন্ধুরা, তার আগে কিন্তু ভিডিও করিনি। তখন আমি ভেতরে গেছি, ঠাকুরমশাই ডাকছিলেন প্রসাদ নিতে, তাই ভেতরে গেলাম। আর আমাদের এই মন্দিরটা কিন্তু, আমাদের এই যে 7 ভাই কালীতলা মায়ের মন্দির, ভীষণ জাগ্রত। আমি প্রতি বছরই যাই এখানে, শুধু অক্ষয় তৃতীয়া না, যে কোনো অনুষ্ঠানেই যাই। আর পৌষ মাসে খুব বড় করে এই মন্দিরে পুজো হয়, মেলা বসে, ভিড় হয়, প্রচুর ভিড় হয়। তাই সে পৌষ মাসের পুজো যদি সম্ভব হয় তোমাদের সাথে তখন শেয়ার করব। এখন অক্ষয় তৃতীয়ার দিনের পুজোটাই তোমাদের দেখালাম। আর সেই দিন যেহেতু আমি অনেক বেলা করে গেছি, মন্দিরটা প্রায় ফাঁকা ফাঁকাই ছিল। তারপর আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। আর আমার ছেলে যেহেতু ক্যামেরা করছিল, তাই ওকে বললাম আমি যে বাইরেটাও একটু তুই তুলে নে। তারপর পাশে ছিল আমাদের এটা ইন্টারন্যাশনাল ব্রিজ বন্ধুরা। এই ব্রিজ দিয়ে বাংলাদেশের ট্রেন যায়, এখান থেকে আমাদের বন্ধন যায়। আমার ছেলে বলল একটু ব্রিজে যাব ঘুরতে, তাই চলে আসলাম। বেশ রোদ্দুরও ছিল না, ছায়া ছায়া ছিল, একটু ঘুরেও গেলাম। আসা হয় না, বাড়ির থেকে বেরোনো হয় না, তাই একটু ঘোরাও হলো। 3জন মিলেই কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম। আর সাথে রয়েছে আমাদের ইছামতি নদী। ইছামতি নদীর ওপরে এই ব্রিজ, আর এই ব্রিজ দিয়েই কিন্তু বন্ধন যায় বাংলাদেশে। শুধু যায় না বন্ধুরা, বাংলাদেশ থেকে আসে কলকাতা স্টেশনে, আবার কলকাতা স্টেশন থেকে বাংলাদেশ চলে যায়। আজকের ভিডিও এইটুকুই, আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।